লজিস্টিয়া অনলাইন মার্কেটপ্লেসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে এর ফুল প্রসেসটি দেখব কিভাবে একটি প্রোডাক্ট অর্ডার করা হয় এবং কিভাবে ডেলিভারি রাইডার এটি পৌঁছিয়ে দিবে আপনাদের হাতে। তো এই জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর গিয়ে এই লজিস্টিয়া এটি লিখে সার্চ দিতে হবে, তাহলে অ্যাপস দুটি আসবে। তো আমি প্রথমে লজিস্টিয়া অ্যাপসটি ওপেন করছি। এটি আমার ইনস্টল করা আছে অলরেডি, আপনার ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন এটি। তো এটি ইনস্টল করার পরে এটা আপনার ওপেন করতে হবে। এটা আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে আপনার এটি লোকেশন পারমিশন চাবে নিয়ারবাই প্রোডাক্ট দেখানোর জন্য। তো লোকেশন পারমিশন আমার এখানে দেয়াই আছে। তো এখান থেকে আপনার ক্যাটাগরি ওয়াইজও অর্ডার করতে পারেন অথবা এখান থেকে অর্ডার করতে পারেন। তো আমি এই ক্যাটাগরিতে গেলাম পারফিউম। এখান থেকে আমি এই প্রোডাক্টটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করে আপনি একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারেন অ্যাট এ টাইম। তো আমি আপাতত একটি প্রোডাক্টই অ্যাড করলাম। করার পরে এরপরে আমি প্রসিডে চলে যাব। প্রসিডে গেলে এরপরে আপনাকে এখানে শিপিং অ্যাড্রেস যাবে। যেহেতু অলরেডি এই ইউজার দিয়ে আমি লগইন আছি, এই জন্য এখানে শিপিং অ্যাড্রেস অলরেডি এখানে অ্যাড করাই আছে। আপনাদের যাদের শিপিং অ্যাড্রেস নিউ ইউজার তাদেরকে এখানে অ্যাড্রেসে গিয়ে শিপিং অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে। এখানে জিপ কোড, তারপরে সিটি, তারপরে এরিয়া লিখে এটা সেভ করলে চলে আসবে। এরপর শিপিং মেথডের জন্য ডেলিভারি চার্জ কত এটি এখানে দেখাচ্ছে, অর্থাৎ এটি পার কিলোমিটার হিসাবে ডেলিভারি চার্জটি আসবে। এরপরে আমি এখান থেকে প্রসিডে যাব। প্রসিডে যাওয়ার পরে এখানে রিভিউ এবং পেমেন্ট অপশনে আসবে, যেটি ফাইনাল স্টেপ, এবং এরপরে আমরা অর্ডারটি দিব। এখানে দেখা যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং ফুল প্রাইসটি দেখা যাচ্ছে। প্রোডাক্টের প্রাইস 100 আর 45.81 এটি হচ্ছে আপনার ডেলিভারি চার্জ, এবং এটি আমি আপাতত ক্যাশ অন ডেলিভারি তে সিলেক্ট করে রাখতেছি। আপনারা ইচ্ছা করলে এটা অনলাইন পেমেন্টও করে দিতে পারেন। তো এরপরে আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলাম। তো ক্যাশ অন ডেলিভারি হলে এটি আপনার কাছে প্রোডাক্টটি পৌঁছে দিয়ে টাকা নেবে। আর যদি অনলাইন ডেলিভারি করেন তাহলে এটি সরাসরি আপনার পেমেন্টটি আগেই হয়ে যাবে। তো পরবর্তীতে আপনাকে এটি দিয়ে দেওয়া হবে। তো এখানে অর্ডার নাম্বারটি চলে এসেছে 249 এটি অর্ডার নাম্বার। তো এই অর্ডার নাম্বারটা আমরা এখন ব্যাক এন্ডে আমরা প্রসেস করে আমরা ডেলিভারি বয় অ্যাসাইন করব। তো অর্ডারটি প্রসেস করার জন্য আমি অলরেডি সেলার ড্যাশবোর্ডে এখানে এসেছি। এখানে গিয়ে আমি অর্ডারটি ওপেন করব। অর্ডারটি ওপেন করলে অর্ডার নাম্বারটি এখানে আসবে যে 249 ওই অর্ডারটি। তো আমি এটি ওপেন করে অর্ডারটি অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করার পরে আমরা এই অর্ডারটি একজন ডেলিভারি বয়কে অ্যাসাইন করব। এই জন্য আমরা ডেলিভারি কন্ট্রোল এখানে চলে যাব। এই কাজটি আমাদের অ্যাডমিন যিনি আছে তিনি করে দিবেন। 249 যে আমাদের যে অর্ডারটি আছে সেই অর্ডারটি আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে এখানে আপনার অ্যাসাইন ড্রাইভার, এখানে দুটি অপশন আছে দেখুন, অ্যাসাইন ড্রাইভার এবং ব্রডকাস্ট যদি করা হয় তাহলে এই রিজিয়নে যতজন ডেলিভারি বয় আছে সবাই পাবে। আর যদি আপনার এখানে কোনো ড্রাইভারকে আমি অ্যাসাইন করতে চাই তাহলে অ্যাসাইন ড্রাইভারে গিয়ে আমি এখানে একজন ডেলিভারি রিডারের নাম লিখে দিব। আমি ফর এক্সাম্পল রেদানুল্লাহ এই ডেলিভারি বয় অ্যাসাইন করলাম এখানে। তো ডেলিভারি বয় এখানে অ্যাসাইন হয়ে গেলে এর সাথে সাথে আপনার ডেলিভারি বয়ের যেই অ্যাপস সেই অ্যাপসে এই নোটিফিকেশনটি চলে যাবে। তো আমি এখন সরাসরি ডেলিভারি বয় যেই অ্যাপস সেই অ্যাপসে আমি অলরেডি লগইন আছি। তো এখানে সে একটি নোটিফিকেশন পাবে। তো আমি সরাসরি এখানে দেখাই যে এখানে এইটি চলে এসেছে 249 অ্যাসাইন্ড অবস্থায় এটি আছে। এখানে কিলোমিটার দেখাচ্ছে। তো এই যিনি এখানে ডেলিভারি রিডার আছে দেখুন মেসেজটি আসতেছে নোটিফিকেশন যে তাই একটা নতুন অর্ডার আসছে এখানে। তো আমি অ্যাসাইন্ডে ক্লিক করলাম। করার পরে এখানে ডেলিভারি রিডারের কাছে তিনটি অপশন আছে, অ্যাকসেপ্ট অর্ডার, রিজেক্ট অর্ডার, ইস্যু। এটি আরেকটি অ্যাপস, যে অ্যাপসে আমি এটি কন্ট্রোল করছি সেটি নিউ অর্ডার রিসিভড ডেলিভারি রিডারদের অ্যাপ। আর অর্ডার করার যে অ্যাপ সেটি তো অলরেডি আমরা দেখাইলাম একটু আগে, যে যেটাতে অর্ডার করা হবে। তো এখানে এসে ডেলিভারি রিডার দেখবে, সে ইচ্ছা করলে এখানে ট্র্যাক করে লোকেশনটি দেখে নিতে পারে। তো এখানে সে অ্যাকসেপ্ট পেমেন্ট বাটনে ক্লিক করে নিউ অর্ডার রিসিভড অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করলে দেখুন এটি অ্যাকসেপ্ট হয়ে গেছে।
এবং এই প্রতিমধ্যে যদি কোনো ইস্যু থাকে সেই ইস্যু বাটনেও ক্লিক করে দেখতে পারে। এরপরের কাজ হচ্ছে যে এখানে দেখুন দুটি বাটন আছে, কল বাটন এবং হচ্ছে একটি চার্ট বাটন। কল বাটনে ক্লিক করে সে এটি কল করে জানতে পারে যে এটি কী অবস্থা, কাস্টমার কোথায় আছে। তো আমি সরাসরি ট্র্যাক বাটনে চলে গেলাম। ট্র্যাক বাটনে যাওয়ার পরে আমি এখানে হচ্ছে এটা পারমিশন দিয়ে দিলাম। এটা তাহলে গুগল ম্যাপে আমাকে দেখাবে। গুগল ম্যাপে আমাকে দেখাচ্ছে এটা লোকেশনটি। 3টি লোকেশন দেখাচ্ছে, একটি হচ্ছে ডেলিভারি রিডারের লোকেশন, আরেকটি হচ্ছে সেলার অর্থাৎ যেখান থেকে প্রোডাক্টটি পিক আপ করা হবে সেই লোকেশন, আর ফাইনালি দেখাচ্ছে যেটা হচ্ছে কাস্টমার অর্থাৎ যার কাছে পৌঁছানো হবে তার লোকেশন। তো আমি নেভিগেট বাটনে ক্লিক করে আমি গুগল ম্যাপে এই 3টি লোকেশনে ওপেন করলাম। তো 3টি লোকেশন এখানে ওপেন হয়ে গেছে। এ হচ্ছে যেখান থেকে আমি প্রোডাক্টটি পিক আপ করবো, আর বি হচ্ছে যেখান থেকে আমি এই কাস্টমার যার কাছে এটি পৌঁছিয়ে দিব। এখানে ফুল পাথটি দেখাচ্ছে। তো এখন প্রথমে যে ডেলিভারি রিডার উনি কী করবেন, ওনার লোকেশন থেকে এ লোকেশনে আসবেন। তো আমরা ধরলাম যে উনি অলরেডি এ লোকেশনে চলে আসছে। আসার পরে অ্যাডমিন উনি হচ্ছে পিকড বাটনে ক্লিক করে সে যে প্রোডাক্টটি নিছে এটি নিশ্চিত করবে। তো আমরা অ্যাডমিন প্যানেলে ফিরে যাচ্ছি। তো অ্যাডমিন প্যানেল এখানে আমরা চলে আসলাম। আসার পরে এখানে দেখুন আমি যদি একটু রিফ্রেশ দিলে এখানে স্ট্যাটাস কিন্তু অ্যাকসেপ্ট বাই ড্রাইভার হয়ে গেছে, অর্থাৎ ড্রাইভার এটি অ্যাকসেপ্ট অলরেডি করছে এবং সে এখন এই সেলারের যে ওয়্যার হাউস কিংবা সেলারের যে দোকান সেখানে চলে আসছে। তো এখন আমি এখান থেকে সরাসরি পিকড অর্থাৎ সেই এই প্রোডাক্টটি এখান থেকে নিবে। তো আমি এখান থেকে পিকড করে দিলাম। পিকড করে দিলে এটা পিকড হয়ে গেছে। এটি দেখুন পিকড হয়ে গেছে। আমরা যদি এখন এই মোবাইল অ্যাপসের মধ্যে এখন যাই, যে মোবাইল অ্যাপসের এখানে গিয়ে আমরা স্ট্যাটাসটি খেয়াল করি, অ্যাকসেপ্ট ছিল, আমি একটু রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিলে দেখুন এই স্ট্যাটাস পিকড হয়ে গেছে। তো এটা হচ্ছে পিকড করার পরে তার যেই পিকড হওয়ার পরে তার যে লোকেশন অর্থাৎ ধরলাম সে এ লোকেশনে আছে, এটি এ লোকেশনে চলে আসবে, অর্থাৎ এখান থেকে পিকড করার পরে এরপরে সে ডেস্টিনেশন যেটি কাস্টমার সেটি হচ্ছে বি লোকেশনে চলে যাবে, অর্থাৎ কাস্টমারের কাছে চলে যাবে। সে কাস্টমারের কাছে যাওয়ার পরে তিনি কি করবেন, এটি এখানে অ্যাকসেপ্ট পেমেন্ট অর্থাৎ কাস্টমার যেহেতু একটু ক্যাশ অন ডেলিভারি এজন্য উনি অ্যাকসেপ্ট পেমেন্ট অর্থাৎ তার কাছ থেকে টাকাটি নেবেন। আমি তো অ্যাকসেপ্ট পেমেন্টে ক্লিক করলাম। অ্যাকসেপ্ট পেমেন্টে ক্লিক করার পরে সেই ডেলিভারিটা টাকাটি নিল। এরপরে এখানে দেখুন স্ট্যাটাস পেইড, এরপরে ডেলিভার অর্ডার দিলে এটা হচ্ছে ডেলিভার্ড হয়ে গেল। তো এটি যদি খাবারের আইটেম থাকে তাহলে ব্যাক টু রেস্টুরেন্ট হবে, অথবা এটি যদি অন্য কোনো সেলার হয় সেখানে থাকবে। তো আমি ব্যাক টু রেস্টুরেন্ট এই বাটনে ক্লিক করলে এই ডেলিভারি রিডার থেকে এখান থেকে এটি চলে যাবে এবং এটি তার কমপ্লিট অর্ডারের মধ্যে চলে আসবে। দেখুন এখানে খেয়াল করেন কমপ্লিট অর্ডারের মধ্যে এটি চলে আসছে। এই যে 294 এটি কমপ্লিট অর্ডারের মধ্যে চলে আসছে। সে যদি কোনো অর্ডার রিজেক্ট করে সেই রিজেক্ট অর্ডারগুলো সে এখানে দেখতে পাবে। আর তার কি আর্নিং হলো সেই পুরো জিনিসটা এখানে সে ক্যাশ অর্ডারের মধ্যে দেখতে পাবে যে তার টোটাল আর্নিং, যেহেতু এখানে অনেকগুলো ডেলিভারি সে করছে টোটাল তার 600 আর্নিং হয়েছে। আর এখানে যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে এই পেমেন্টটা ডিউ আছে সে এখানে দিবে। তাকে অলরেডি পেইড ক্যাশ মানে তাকে 100 দিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ গ্রাফিক্যালভাবে এখানে তার ইয়েটা দেখা যাচ্ছে। তো আমরা যদি এখন ইয়েতে ফিরে যাই অর্থাৎ অ্যাডমিন প্যানেল, যিনি কন্ট্রোল করছেন তিনি কি দেখতে পাচ্ছেন, এখানে দিলে দেখা যাচ্ছে যে ডেলিভার্ড, এটা স্ট্যাটাস ডেলিভার্ড হয়েছে। এইভাবে এটি ফুল প্রসেস অর্থাৎ একটা অর্ডার থেকে শুরু করে একবারে কাস্টমার পর্যন্ত পৌঁছানো সম্পূর্ণ প্রসেসটি আমরা এখানে দেখালাম। তো এইখানে দেখুন এখানে 2টি অ্যাপস আছে, যেটি প্রথম অ্যাপসটি হচ্ছে লজিস্টিয়া, এইটার দ্বারা কাস্টমাররা অর্ডার করবে। আর লজিস্টিয়া রিডার এটা হচ্ছে যখন আমরা এই রিডারকে অ্যাসাইন করব তখন এটি যে পৌঁছায় দেবে। আর আমাদের অ্যাডমিন থাকবেন যারা এই প্রোডাক্টটি পিকড করা অথবা যে ডেলিভারি রিডার ওনাদেরকে রিমাইন্ড দেওয়া কিংবা সেলারদের সাথে কানেক্ট করা পুরো কম্বিনেশন তারা আমাদের অ্যাডমিন যারা আছে তারা এটি করবেন।
তো আপনারা লজিস্টিক এই সিস্টেমের মাধ্যমে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং আমাদের এখানে সব ক্যাটাগরির প্রোডাক্ট পাবেন, একবারে খাবার জিনিস থেকে শুরু করে এসি, ফ্রিজ, সব কিছুই আমাদের এখানে পাবেন, সব প্রোডাক্টই আমাদের এখানে পাবেন, বই এবং ফার্মাসিউটিক্যাল, পারফিউম, তারপরে কসমেটিক্স, এভরিথিং আমাদের এখানে পাবেন। আমি যদি একটু মেনুটা ওপেন করে দেখাই, যেমন দেখুন আমি এখানে গেলাম ক্যাটাগরির মধ্যে আমি যদি আসি, তো আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের এখানে সমস্ত ক্যাটাগরিগুলো এখানে আছে। যেমন দেখুন আমি এখানে যদি একটু যাই, এই যে এখানে দেখুন ক্যাটাগরিগুলোর মধ্যে কসমেটিক্স, ইলেকট্রনিক্স, স্পোর্টস, পারফিউম, ফুড, ক্লথ, মেডিকেল, বুক, শুজ, ইসলামিক এবং হোম, যেই ইয়েগুলো আছে সেগুলো সব কিছু এখানে কিন্তু আপনারা পাবেন। তো আপনার এখানে আরও এখানে আপনাদের এই যে এখানে দেখুন ক্যাটাগরিতে আমি আসার পরে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এটা আমাকে দেখাবে। গ্রোসারিতে যদি যান, গ্রোসারি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ করে আপনি দেখতে পাবেন যে এটাতে কী আছে। যেমন শপ আমি যদি যাই, তাহলে এখানে শপের যেগুলো শপ আছে সেগুলো দেখাবে। তারপরে আমি আরেকটা ক্যাটাগরি একটু দেখাই, স্পোর্টসের মধ্যে যাই। স্পোর্টসের মধ্যে গেলে দেখেন বাইসাইকেল একটা ক্যাটাগরি আছে, আমি বাইসাইকেলে যদি ক্লিক করি তাহলে এই যে বাইসাইকেলের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো কিন্তু এখানে দেখাবে। তো এইভাবে আপনারা দেখতে পাবেন। এরপরে আপনার প্রোফাইল এখানে আছে, প্রোফাইলে আসলে এখানে ড্যাশবোর্ডের মধ্যে আপনি দেখতে পাবেন, এখানে অ্যাকাউন্ট ইনফো দেখতে পাবেন, এখানে আপনার যে অর্ডারগুলো আপনার করা হয়েছে অলরেডি সেই অর্ডারগুলো এখানে দেখতে পাবেন। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, মার্কেট প্লেসে আরও যে সেলারগুলো আছে সেগুলো দেখতে পাবেন। তো এইভাবে পূর্ণাঙ্গ একটি আপনার অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আপনারা যে কোনো প্রোডাক্ট খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনার হাতের কাছে পেয়ে যাবেন অর্ডার করার কিছুক্ষণের মধ্যে। তো আপনারা আমাদের এটার মাধ্যমে অর্ডার করবেন, আর যে সব সেলাররা আছেন তারা আমাদের এখানে অ্যাড হবেন, আর ডেলিভারি রেটটা আপনাদের জন্য আমন্ত্রণ রইল। আপনারা এখানে আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারাও এখানে যোগদান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।